আজ আমাদের স্কুলের একটি পরিপূর্ণ অধ্যায় শেষ হলো। আমাদের প্রিয় সহকর্মী নিরাপদ স্যার, যিনি দীর্ঘ 30 বছর ধরে আমাদের স্কুলের শারীরশিক্ষা বিভাগের অন্যতম প্রধান ভরসা ছিলেন, আজ তিনি অবসর নিচ্ছেন। সহকর্মী হিসেবে নিরাপদ স্যার ছিলেন ব্যতিক্রম, আর তার মধ্যে এক ধরনের শৃঙ্খলা, সময়জ্ঞান এবং দায়িত্ববোধ ছিল যা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করেছে। মাঠে যেমন তিনি ছিলেন ছাত্রছাত্রীদের কোচ, তেমনি স্টাফ রুমেও তিনি ছিলেন একজন বন্ধুর মতো সহজ, নির্ভরযোগ্য, সদা হাস্য উজ্জ্বল। সকালে মাঠে ছাত্রদের নিয়ে দৌড়ানো হোক বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিয়ে স্যার কখনোই ক্লান্ত হননি। আমরা যারা অল্পদিন হলেও একসঙ্গে কাজ করেছি স্যারের সঙ্গে, জানি তার পরিকল্পনা, সহযোগিতা আর পজিটিভ মানসিকতা আমাদের কাজের পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। তিনি কখনো বড় বড় কথা বলতেন না, বরং ছোট ছোট কাজের মধ্যে বড় বড় উদাহরণ তৈরি করতেন। তার অবসর আমাদের কাছে দুঃখের হলো, কিন্তু একটা স্পেশাল দিন। তাই এই স্পেশাল দিনটা শুরু হয়েছিল আমাদের প্রিয় সরবিনা ম্যামের গান দিয়ে। আমাদের কাছে দিনটা দুঃখের হলেও, যেহেতু স্যার অনেক দিন এখানে ছিলেন, তার দিনটিকে তো স্পেশাল করতেই হয়। তাই সবাই এক এক করে তাদের মনের ভাবনা প্রকাশ করছিলেন। তো ফাইনালি স্যারকে প্রথম আর একজন ক্রীড়া প্রতিযোগিতা স্যার দিব্যেন্দু স্যার উত্তরীয় দিয়ে বরণ করে, কারণ দিব্যেন্দু স্যার আর নিরাপদ স্যার দুজনে মিলে আমাদের স্কুলের সমস্ত খেলার ডিপার্টমেন্টটাকে সামলাতেন। বাচ্চাদের খুব প্রিয় স্যার ওনারা দুজন। আর তারপরে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এলেন স্যারের বিষয়ে কিছু বক্তব্য দেওয়ার জন্য, আর সবাই মিলে আমরা সেটা খুব মন দিয়ে শুনছিলাম। কারণ সত্যি বলতে স্যার এমন একজন মানুষ ছিলেন যার বিষয়ে কিছু বলতে গেলে কম হয়ে যাবে। তো ফাইনালি একটা স্টুডেন্ট আর আরও দুজন স্যার মিলে স্যারকে ফুলের শুভেচ্ছা জানালেন। তারপর স্যার বাচ্চাদের জন্য, যাদের জন্য তিনি পূর্ণতা পেয়েছেন তাদের জন্য কিছু চকলেটের ব্যবস্থা করেছেন। আর বাচ্চারাও স্যারকে এতই ভালোবাসতেন, সবাই যে যার সাধ্যমতো ছোট্ট ছোট্ট গিফট নিয়ে এসছেন স্যারের জন্য। ছোট নয়, অনেক বড় বড় গিফট নিয়ে এসছে, বিকজ তারা তাদের জমানো টাকা দিয়ে এত সুন্দর সুন্দর গিফট প্রেজেন্ট করেছেন স্যারকে। স্যার তো খুব আপ্লুত। স্যার তো শুধু ওদেরকে থাকতে বলেছিলেন, এতটা ওরা ভেবেছে স্যারের জন্য, এটাই কিন্তু অনেক। আসলে ছাত্রদের সাফল্য, ছাত্রদের মনের মধ্যে জায়গা করে নেওয়া, এটাই তো একজন শিক্ষকের সার্থকতা। স্যারকে প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসতেন, কারণ স্যার বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসতেন এবং বাচ্চারাও স্যারকে সেই হিসাবে প্রচণ্ড ভালোবাসতেন। কারণ স্যার এমন একজন মাটির মানুষ যিনি কিনা কোনোদিন রাগ দেখাতেন না, সবসময় মুখে মিষ্টি হাসি থাকতো। বাচ্চারা নিজের হাতে কি সুন্দর সুন্দর গিফট বানিয়েছে। আর এই যে স্টুডেন্টটা, সে স্যারের একটা স্কেচ বানিয়েছিল পুরো হুবহু স্যারের মতো। কি দারুণ এঁকেছে স্যার। তো সেগুলো আবার তুলে দেখাচ্ছিল সবাইকে যে কত সুন্দর এঁকেছে স্যারকে। আর এইগুলোই পূর্ণতা আর কি। আর এই যে অনামিকা ম্যাম আর ফাল্গুনি স্যার ছিলেন অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে। আমরা সবাই বসেছিলাম, আর স্টুডেন্টরাও সব বসে বসে স্যারের সমস্ত অনুষ্ঠানটা আমাদের সঙ্গে দেখছিল। কারণ স্টুডেন্ট ছাড়া এই অনুষ্ঠান একেবারেই বৃথা। যাদের জন্যই স্যারের পূর্ণতা, তারা না থাকলে হয়। স্যারের মোস্ট রিকোয়েস্ট ছিল যে স্টুডেন্টদেরকে থাকতেই হবে। আর তারপরেই আমাদের সহপ্রধান শিক্ষক মান্নান স্যার, আমাদের মান্নানবাবু বক্তব্য দিচ্ছিলেন স্যারের জন্য। আসলে নিরাপদ স্যার আর মান্নান স্যারের মধ্যে খুব ভালো বন্ডিং, ওনারা একসঙ্গে জয়েন করেছিলেন। আর স্যার আর নিরাপদ স্যার একসঙ্গে যাতায়াত করেন, একই জায়গায় প্রায় বাড়ি। তো দুদিনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, আর একে অপরের বিষয়ে এতটাই সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল যে তাদের বক্তব্য এতই গভীর ছিল যে যতই বলুক না কেন যেন কম হয়ে যাচ্ছে। তো স্যার অনেক কথা বললেন। আর তারপরে সুজিতবাবু, উনিও একসঙ্গে জয়েন করেছিলেন। তো সুজিতবাবু খুব ভালো বক্তব্য দিলেন। এরপর আমাদের অমলবাবু, উনি পত্রটাকে পাঠ করছিলেন, তারপর স্যারের হাতে তুলে দিলেন সবাই মিলে। যে যার মতো পার্সোনাল গিফট দিতে শুরু করেছিল। স্যারের জন্য স্কুল থেকে যা ব্যবস্থা করা হয়েছিল, আবার স্যারের জন্য পার্সোনাল সবাই যে যার মতো গিফট নিয়ে এসেছিলেন। আসলে স্যার এমন একজন খুব প্রিয় ছিলেন। সবাই স্যারের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছিলেন, গিফট দিয়েছিলেন আর কি, নিজেদের মনের মতো করে। আর তারপর সবাই এবার এক এক করে নিজেদের মনের ভাব প্রকাশ করছিলেন, স্যারের সঙ্গে ছবি ক্লিক করছিলেন। আর সত্যি বলতে আজকের দিনটা হয়তো খুব দুঃখেরও, আবার চেয়েছিলাম স্যারকে খুশি করতে। তাই যে যার মতো মনের ভাব প্রকাশ করছিল। অর্ণব স্যার, বাচু স্যার, সুন্দর স্যার, সবাই তাদের লেখা অনুরোধের মাধ্যমে স্যারকে সম্মান জানাচ্ছিলেন। আর সত্যি বলতে এই দিনটা সত্যি গুরুত্বপূর্ণ। এই সবাই স্যারের হাতে একটা স্পেশাল কিছু দিচ্ছিল।
সত্যি বলতে গেলে স্যার সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। আমাদের মিটে দিদিরাও মানে যে যার সামনে করে কিন্তু স্যারের জন্য ছিলেন সম্মানের ছিল। আর এই যে আমাদের পুচকে একটা ছেলে আছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন স্যারের জন্য একটা কবিতা পাঠ করবেন, তারপরে সেই শব্দ কবিতা পাঠ করছিল। তারপর আমাদের ভাই ছেলে একটা খুব সুন্দর গান করছিলেন, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আর আজকে সবাই রান্না করলে আমিও একটা কবিতা পাঠ করছিলাম স্যারের জন্য। আজকে স্পেশাল দিনে একটা কিছু নিজের লেখা পাঠ করলে হয়, আমি একটা লেখা পাঠ করছিলাম। জানি না কতটুকু ভালো হয়েছে, তবে চেষ্টা করেছি। তারপর আমাদের দিব্যেন্দু স্যার, তিনি কখনো কারোর কথাই বলেন না, সেদিনকে তিনিও তার মনের ভাব বলছেন। অ্যাট লাস্ট আমাদের স্যার মানে নিরাপদবাবু, তিনি তো সত্যি বলতে অনেকক্ষণ ধরে নিজের ইমোশনটাকে চেপেছিলেন, কিন্তু তারপরে কেঁদে গিয়েছিলেন। তো শেষে তার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ হলো। আমরা তারপরে স্টাফ রুমে সবাই মিলে স্যারের সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম, গল্প করছিলাম। আর শর্মিলা ম্যামের কণ্ঠে একটা সুন্দর গান দিয়ে শেষ হলো। তো শেষে একটা কথাই বলবো, আপনার নতুন জীবন হোক আরও প্রশান্তিময়, স্বাস্থ্যসম্মত এবং আনন্দময়। আপনার স্কুল ছাড়লেন, কিন্তু আমাদের হৃদয়ে আপনার জায়গা রয়ে গেল চিরকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন।